আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 6 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। থার্ড ইউনিট টেস্ট 6 নম্বর মডেল সেট। দেখো, 1 নম্বর বহিঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা তরল প্রকৃতির। আচ্ছা, 2 নম্বর চুনাপাথর যে খনিজ দিয়ে গঠিত তা হলো ক্যালসাইট। 3 নম্বর বায়ুর উষ্ণতা বেড়ে গেলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমে। আচ্ছা, তারপরে 4 নম্বর দেখো, প্রদত্ত কোন মেঘের মধ্য থেকে সূর্যকে অনুজ্জ্বল দেখায়, এটা হবে অল্টোস্ট্যাটাস। তারপর দেখো 5 নম্বর আফ্রিকা মহাদেশের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, আলজেরিয়া। প্রদত্ত কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী, সেটা হচ্ছে ভূমিধস। তারপরে 7 নম্বর ক্রান্তীয় শীতকাল দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে, হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তারপরে দেখো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো স্থিতিশীল উন্নয়ন। তারপরে দেখো 9 নম্বর ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগের সংখ্যা কয়টি, 4টি। তারপরে দেখো 10 নম্বর পলিনেশিয়ায় অবস্থিত একটি দ্বীপের নাম হলো কুক। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। দেখো 1 নম্বর মেরুবায়ু ও পশ্চিমা বায়ু মিলিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির আগে। তারপরে দেখো 2 নম্বর কেন্দ্রমণ্ডলের স্তরটি প্রায় 3500 কিলোমিটার গভীর। 3 নম্বর দেখো, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে নিস শিলা গঠন করে। 4 নম্বর বসুন্ধরা সম্মেলন হয়েছিল রিও ডি জেনিরো শহরে। আচ্ছা, 5 নম্বর সেলভা অরণ্যকে জীবন্ত জাদুঘর বলে। 1 নম্বর দেখো, শুদ্ধ অশুদ্ধ গুরুমণ্ডল ও ভূত্বকের মাঝে অবস্থিত মোহরভিষিক বিযুক্তি রেখা, এটা শুদ্ধ। 2 নম্বর দেখো, অপসারী পাতসীমানার অপর নাম বিনাশকারী পাতসীমানা, এটা অশুদ্ধ, গঠনকারী পাতসীমানা হবে। তারপরে 3 নম্বর দক্ষিণ গোলার্ধের প্রতীপ ঘূর্ণবাত ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়, শুদ্ধ। 4 নম্বর নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দুটি দ্বীপ আবহাওয়া প্রণালী দ্বারা বিভক্ত, এটা অশুদ্ধ, এটা হবে কুক প্রণালী। তারপরে দেখো 5 নম্বর পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশ দূষণ, এটা অশুদ্ধ, এটা হবে পরিবেশের অবনমন, পরিবেশ দূষণ নয়, পরিবেশের অবনমন। তারপরে 1 নম্বর জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটি কার লেখা, এটা হবে জুল ভার্নের। বর্গীয় জয়সু ল ভয়াকার দন্ত নয় রেপেকার র। তারপরে দেখো, নেপালে ঘটে যাওয়া 2015 সালের ভূমিকম্পের তীব্রতার মাত্রা কত ছিল, এটা হবে 7.8। তারপরে দেখো 3 নম্বর বিস্ফোরণ ছাড়া শান্তভাবে ঘটে যাওয়া অগ্নুদ্গমকে কি বলে, বিদার অগ্নুদ্গম। তারপরে দেখো 4 নম্বর ভারতের চুনাপাথরের গুহা কোথায় অবস্থিত, মেঘালয়ের নাপাক হ্রদের কাছে, মেঘালয়ের নাপাক হ্রদের কাছে, অর্থাৎ মেঘালয়। তারপরে দেখো ডলোমাইট কোন শিলার উদাহরণ, পাললিক শিলার উদাহরণ। তারপরে দেখো 6 নম্বর ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে কত সালে শেষবার অগ্নুৎপাত হয়েছিল, এটা হবে 1991 সালে। তারপরে দেখো, দুটি ভিন্ন প্রকৃতির জলবায়ু অঞ্চলের মিলনস্থলকে কি বলে, পরিবর্তনশীল অঞ্চল। তারপরে দেখো দুটি উল্লম্ব মেঘের নাম, একটা হবে কিউমুলাস আর একটা হচ্ছে কিউমুলোনিম্বাস, কিউমুলোনিম্বাস দন্তনৈষী ময়বয়কা দন্তস্ব। তারপরে দেখো সাহারা মরুভূমির উপর দিয়ে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ুটির নাম কি, এটা হবে সিরক্ষ দন্তস্বয়সী র কয় কয় ওকার। তারপরে দেখো ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়, এটা হবে পশ্চিমা বায়ু। তারপর দেখো 5-1 নিফেসিমা ও ক্রোপেসিমার পার্থক্য লেখো। দেখো নিফেসিমা ও ক্রোপেসিমার পার্থক্য এখানে দেওয়া আছে। দুই নম্বর ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে, এই যে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র। তারপরে শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি, এই যে শিলা রূপান্তরিত হওয়ার কারণ। 4 নম্বর আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, দেখো দেওয়া আছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, সংজ্ঞা এখান থেকে পড়ে নাও, যাদের বই নেই খাতায় লিখে নাও। ছয়ের 1 স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য। দেখো স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য দেখে নাও। তারপরে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদের সামগ্রিক বৈশিষ্ট্য, এই যে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই দিয়ে দেবে। 3 নম্বর দেখো পরিবেশের অবনমন প্রতিরোধের 3টি উপায়। দেখো এখান থেকে করবে অবনমন নিয়ন্ত্রণের উপায়। তারপরে এই যে পয়েন্টগুলো, শিক্ষা, সচেতনতা, সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ, সম্পদের পুনর্ব্যবহার, জনসংখ্যার নিয়ন্ত্রণ, পরিকল্পিত উন্নয়ন। 4 নম্বর দেখো অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতির মধ্যভাগে সমভূমি সম্পর্কে বর্ণনা। এই যে মধ্যভাগে সমভূমি, এটা লিখবে তাহলে হয়ে যাবে। তারপরে 7-এর 1 বাগিচা কৃষি কি। এই যে বাগিচা কৃষি কি, এখান থেকে দেখে নাও। তারপর তুন্দ্রা জলবায়ু অঞ্চলের জলবায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা, এটা পাঠ্য বই 61 পেজ থেকে পড়ে নেবে। তারপরে 2 নম্বর বসুন্ধরা সম্মেলন বলতে কি বোঝো, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি। বসুন্ধরা সম্মেলন 230 পেজের 10 নম্বর কোশ্চেন, এই যে এখান থেকে পড়ে নেবে। দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান। তারপরে দেখো মানুষের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা পরিবেশের ওপর তাদের প্রভাবগুলি বর্ণনা করো। এই যে এটা পড়লেই হয়ে যাবে। উন্নয়ন পরিকল্পনা পরিবেশগত অবনমনে প্রভাব বিস্তার করে, উদাহরণসহ ব্যাখ্যা করো। জি, আধুনিক কৃষি পদ্ধতির প্রভাব, নগরায়নের প্রভাব, তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব, বহুমুখী নদী পরিকল্পনার প্রভাব, শিল্পায়নের প্রভাব। তারপরে দেখো ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু ও উদ্ভিদের সম্পর্কে বিশ্লেষণ করো। দেখো এখান থেকে দেখে নাও। এদিকে ক্রান্তীয় মরু জলবায়ু ও মরু উদ্ভিদ আছে, এই পর্যন্তই পড়বে। ধন্যবাদ।